আচ্ছা, আপনারা আমরা সবাই আমরা যখন ছোট ছিলাম তখন ভাবতাম যদি মোটর বাইকটা জল দিয়ে চালানো যেত কত না ভালো হতো, কত না সুবিধা হতো, তাই না? আরো ভাবতাম যদি আমরা চার চাকাটাকে যদি জলে চালাতে পারতাম জল ভরে কত না ভালো হতো। আরো ভাবতাম যে আমরা বিনা পেট্রোল ডিজেল কয়লা বিদ্যুৎ না ব্যবহার করে জল দিয়ে ট্রেন চালাবো। কি হতবাক হয়ে যাচ্ছেন? বিশ্বাস করার কথা নয়। ঠিক ভাবছেন? আমরাও প্রথম ভাবছিলাম এটা কি করে সম্ভব, জল দিয়ে ট্রেন চালানো যাবে। সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে আমাদের ভারত সরকার। তাই ভারত সরকারকে আমাদের দেশবাসীর তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই ভারতবর্ষের নাম এত উজ্জ্বল করছেন, ভারতবর্ষের মানুষকে যানবাহনের পরিষেবা এত কম মূল্যে প্রোভাইড করছেন। কারণ যারা রোজ ইনকাম করে রোজ খায় তাদের কিন্তু যানবাহন ট্রাভেলস করতে অনেক টাকা খরচ হয়। দেখুন, পেট্রোল কিনে ট্রেনে ভরবে চলবে, বিদ্যুৎ উৎপাদন করে ট্রেন চলবে, কয়লা পুড়ে ট্রেন চলবে, যতটা কস্টিং খরচ হয় ততটা মানুষ কিন্তু ভাড়া বৃদ্ধি করে। যেখানে পেট্রোলের কোনো মূল্য থাকবে না, ডিজেলের কোনো মূল্য থাকবে না, যেখানে বিদ্যুতের কোনো কাজ থাকবে না, শুধু জল দিয়ে ট্রেন চলবে, তখন ভারতবর্ষের নাগরিক কতটা সুবিধা পাবে, কতটা পকেট সেফ হবে, কতটা নিজের লাইফস্টাইল সেফ টাকা সঞ্চয় করতে পারবে আগামী ভবিষ্যতের জন্য। শুধু এটা একটা রাজ্যে এই প্রকল্পটা চালু হবে না, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে এই জল দিয়ে ট্রেন চলবে। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, জল দিয়ে ট্রেন চলবে এবং সেই ট্রেন প্রত্যেকটা রাজ্যে চলবে। ভাবুন তো একবার, যেই ট্রেনের টিকিট 10 টাকা, সেই ট্রেনের টিকিট যদি 1 টাকা হয়, 2 টাকা হয়, 3 টাকা হয়, মানুষের পকেটটা কতটা সেভ হবে। তাই ভারত সরকারের যে উদ্যোগটা নিয়েছে জল দিয়ে ট্রেনকে চালানো সেই উদ্যোগটাকে ভারত সরকারকে আমি স্যালুট জানাই। এইভাবে আপনারা নতুন নতুন যানবাহন, নতুন নতুন পরীক্ষা করুন এবং ভারতকে এগিয়ে নিয়ে যান। তার জন্য ভারত সরকারকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা ভারতবাসী হয়ে আমরা গর্বিত বোধ করি। জয় হিন্দ, নমস্কার।